বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি বানাবো, দেখতে পাচ্ছ লোটে মাছ নিয়ে চলে এসেছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে এই লোটে মাছের বানাবো ঝুরি ভাজা। তো লোটে মাছের কিভাবে ঝুরি ভাজা করি তোমরা দেখতে থাকো। তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। এরই মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে প্রথমে রসুন কুচি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রাখবো। রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। একটু ভাজা ভাজা করে নেব। এবার এরই মধ্যে আমি এখানে বড় সাইজের 3খানা পেঁয়াজ কুচি নিয়েছি, পুরোটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব যাতে কাঁচা ভাবটা পুরোটা চলে যায় আর কালারটা যেন চলে আসে। দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, বাদামি রং হয়ে এসছে। এর মধ্যে আমি একটা টমেটো কুচোনো দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরই মধ্যে এখন আমি এক এক করে সব উপকরণ দেবো। প্রথমে এখানে আমি লবণ দিয়ে দিলাম 1.5 চামচের মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর 1.5 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এরই মধ্যে আমি এখানে আদা রসুন লঙ্কার পেস্ট নিয়েছি, এটা আমি 2 চামচের মতন দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রাখবো। এই আছেই আমি মশলাটা কষিয়ে নেব। দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটাতে কিন্তু আমি এখনও কোনো রকম জল অ্যাড করিনি। এবার ধুয়ে রাখা লোটে মাছগুলো আমি পুরোটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এই লোটে মাছটা খেতে এতটাই ভালো টেস্ট হয় যে বলার নেই। যারা খেয়েছো তারা অবশ্যই নিশ্চয়ই জানবে, আর যারা খাওনি তারা যদি একবার করে খেয়ে দেখবে তাহলে জানতে পারবে যে কতটা টেস্ট আর ভালো লাগে। আর এই লোটে মাছে কিন্তু আমি এক ফোঁটাও জল অ্যাড করব না। এটা আমি লোটে মাছের ঝুরি ভাজা করছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামই থাকবে, সিম আঁচ করেই রাখবো কিছুক্ষণের জন্য। আমি কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ কতটা তেল ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেবো। দেখো মাছটা পুরো গলে একেবারে কাঁটা ছেড়ে দিয়েছে। এইভাবে সিম আঁচ করে আমি 10 মিনিট ধরে নাড়াচাড়া করে দেখো পুরোটা একদম শুকনো হয়ে এসছে। লোটে মাছের ঝুরি ভাজা একেবারে রেডি হয়ে গেছে। এবার এর ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো।
ধনেপাতা কুচি দিয়ে দিলাম। গ্যাসটা আমি অফ করে দেবো। নামিয়ে ফেললাম। লোটে মাছের ঝুরি ভাজা একেবারে কমপ্লিট। তো দেখলে বন্ধুরা আমি কিভাবে লোটে মাছের ঝুরি ভাজা বাড়িতে বানিয়ে ফেললাম। একবার হলেও তোমরা দেখো, যারা খেয়ে থাকো তাদের তো বলার নেই, তারা জানবে অবশ্যই। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।